আজকে আমার রেসিপি ভেন্ডি আলু বাটা মাছের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছে স্বাদ মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ আর নুন মাখানো মাছটা ভেজে নিচ্ছি। বাটা মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু ভাজা ভাজা হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা টমেটো ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিলাম, দিয়ে টমেটোটা একটু ছাপিয়ে নিচ্ছি। একটা টমেটো টুকরো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে দেখুন। এবার দিয়ে দেবো কেটে রাখা সেই ভেন্ডিগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভেন্ডি আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভালো করে নেড়ে নিলাম, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডি আলু বাটা মাছের ঝোলটা হয়ে গেছে, আমি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু লঙ্কাটা একটু ডলে নিচ্ছি, এইভাবে ডলে দিলে একটা সেন্ট বেরোবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভেন্ডি আলু বাটা মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।